শামশেরগঞ্জে কংগ্রেসের নতুন মুখ মোহাম্মদ নাজমে আলম প্রার্থিতা ঘিরে জোর চর্চা ও উচ্ছ্বাস। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ নাজমে আলমকে সম্ভাব্য প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা ও রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কংগ্রেসের কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীর বাড়ির সামনেই শামশেরগঞ্জ ধুলিয়ান জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ঢাকঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন শতাধিক কর্মী সমর্থক। এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা এই নতুন সম্ভাব্য প্রার্থীকে ঘিরে জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। মোহাম্মদ নাজমে আলম রাজনীতিতে নতুন মুখ হলেও সমাজসেবার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। স্থানীয় স্তরে একজন সফল শিল্পপতি হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলার পাশাপাশি তিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক নানা কাজে যুক্ত রয়েছেন। তার এই মানবিক ভূমিকা এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে নতুন মুখকে সামনে এনে কংগ্রেস একদিকে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে, অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর চেষ্টা করছে। মোহাম্মদ নাজমে আলমের গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধী শিবিরও এই সম্ভাব্য প্রার্থিতা নিয়ে চলছে জল্পনা। নিজেদের মতো করে সমীকরণ সাজাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ফলে শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যে মানুষের চাহিদা, কংগ্রেসের প্রতি যে মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস, সেটা আজকে এই জমায় দেখে আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। কারণ ইনি হচ্ছেন একজন সমাজসেবী, প্রকৃতপক্ষে সমাজের উন্নয়নে তিনি ব্যস্ত থাকেন। একদিকে যিনি যাকে আমরা প্রার্থী হিসেবে চেয়েছি, নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। আমরা বিশ্বসূত্রে জানতে পারলাম যে ইনি আমাদের সম্ভাব্য প্রার্থী আপনার মোহাম্মদ নাজমে আলম সাহেব। আগামী দিনে আমাদের জাতীয় কংগ্রেসের উনি প্রার্থী হতে চলেছেন, সম্ভাব্য প্রার্থী। ইনি জনগণের যে সেবামূলক কাজ করেন, তারই চাহিদা আজকের এই জনসমাবেশ। এত লোক এইখানে করে হয়েছে, আমাদের সম্ভাব্য প্রার্থী এখনও ঘোষণা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাবে। আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী হতে যাচ্ছেন নাজমে আলম। এটা আমরা খুব খুশি হয়েছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে একটা ভালো একটা মুখ পেয়েছি। দ্বিতীয়ত এখানকার সাধারণ মানুষের যা উল্লাস, তাতে আমরা 100% জিতে গিয়েছি। এখন সময়ের অপেক্ষা।